হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। প্রথমে একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিয়েছি হাফ লিটার দুধ। হাফ লিটার দুধকে ঘন করে জাল দিতে হবে এবং আরেকটি চুলায় দিয়ে দিয়েছি একটি কড়াই এবং সেখানে দিয়েছি 2 চামচ ময়দা। ময়দাটা হালকা একটু টেলে নেব যাতে ময়দার কাঁচা ভাবটা না থাকে। দুধ ভালো করে জাল দিতে হবে ঘন করার জন্য এবং বারবার নাড়তে হবে যাতে দুধের তলায় না লেগে যায়। আপনারা জানেন এই রেসিপিটা কী তৈরি হচ্ছে? এটা আমি তৈরি করছি একটি সন্দেশ, যেটা আমরা ছোটোবেলায় অনেকেই খেয়েছি। এটি খুব ভালো লাগে খেতে এবং স্মৃতিকে মনে করে দেয়। এখন দিয়ে দিলাম 1 চামচ ঘি। এটির নাম হচ্ছে গুটি সন্দেশ। গুটি সন্দেশ খেতে যেমন টেস্টি তেমনি বানানো ভীষণ সহজ। আপনারা বাসায় ট্রাই করবেন প্লিজ। এখন দিয়ে দিলাম হাফ কাপের একটু কম দিয়েছি আমি চিনি। আপনারা চাইলে হাফ কাপ দিতে পারেন। এবার হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধের ভিতরে একটু পানি দিয়ে দুধটাকে একটু ফেটে নিচ্ছি যাতে দলা পেকে না থাকে। একটু ভালো করে একটু ফেটে দুধের ভিতর দিয়ে দেব। দুধের ভিতর দিয়ে ভালো করে কিন্তু নাড়বো। নিচে লেগে গেলে পুড়ে গেলে তখন কিন্তু সন্দেশটা খেতে গন্ধ লাগবে। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই রেসিপিটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। এবং আপনারা নতুনত্ব কী ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। দেখুন আমি দুধটা কিন্তু অনবরত নেড়েই যাচ্ছি যাতে দলা পেকে না যায়। দুধটা শুকিয়ে গেছে। দেখুন ফ্রেন্ডস, দুধটা কতটা শুকিয়ে গেছে এবং ঘন হয়ে গেছে, বেশ ক্রিমি হয়েছে। এটা খেতে যা লাগে, আপনাদের বাসার ছোট ছোট বাবুরা এটি খেতে খুব পছন্দ করবে। এটি ছোট ছোট বল আকারে করে দেওয়া হয়। এটি খেতে এবং দেখতে দারুণ। ছোট বাচ্চারা মনে করে এটি কবুতরের ডিম, আমরা যেটা ছোটোতে ভেবে থাকতাম। দেখুন বেশ অনেক শুকিয়ে গেছে। এখন এর ভেতরে দিয়ে দেবো আবার 1 চামচ পরিমাণ ঘি, দিয়ে আবার নাড়তে থাকবো। দেখুন দুধের ক্রিম আরও ঘন হয়ে গেছে, লেগে যাচ্ছে ফ্রাই প্যানের সাথে, লাগা লাগা হয়ে যাচ্ছে, শুকনো শুকনো ভাব। এখন এটা ঠান্ডা হতে দেবো ফ্রাই প্যানে ছড়িয়ে রেখে। এখন আস্তে আস্তে ফ্রাই প্যান থেকে তুলে নিয়েছি একটি পাত্রে এবং সেই ভেজে রাখা 2 চামচ ময়দার সাথে 1 চামচ ঘি দিয়ে ভালো করে মেখে নিব। মাখার পরে এবং এবার ছানার সাথে মিশিয়ে দিয়ে এরকম বল আকারে করে নিব। বল আকারে করে আমরা আস্তে আস্তে একটু সময় লাগবে, কিন্তু একটু ধৈর্যের সাথে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটি তেমন কষ্টের না। বন্ধুরা, আপনারা যদি কেউ এটার বিজনেস করতে চান তাহলে রেসিপিটা দেখেও কিন্তু আপনারা শিখে ফেলতে পারবেন এবং বিজনেস শুরু করে দিতে পারবেন। আপনারা স্বাবলম্বী হন সবাই, এটাই চাই। আমার যতটুকু ক্ষমতা, আমার যা আছে ভেতরের জ্ঞান কিংবা আমি খাবার নিয়ে যতই চিন্তাভাবনা করে যেটাই বের করি না কেন, সেটাই আমি চাই আপনাদের মাঝে বিলিয়ে দিতে। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সবাইকে ধন্যবাদ।